টক ঝাল মিষ্টি স্বাদের কাঁচা আমের এই আমসত্ত্বটা একবার খেলে এটার স্বাদ আপনাকে এতটাই মুগ্ধ করবে যে পুরো আমের সিজন জুড়ে আপনি বারবার বানিয়ে বক্স ভর্তি করে বছর জুড়ে সংরক্ষণ করতে বাধ্য হবে। আমি এখানে হাফ কেজি পরিমাণে আম নিয়েছি। এখানে 4টা আম আছে, মোটামুটি মিডিয়াম সাইজেরই। তো আমগুলোকে আগে আমি ছিলে নিয়েছি, তারপর ধুয়ে নিয়েছি ভালো করে। তারপরে এখন ছোট ছোট পিসেস করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর একটা কড়াইতে দিয়ে দিলাম। আমগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে 1.5 কাপ পরিমাণে পানি অ্যাড করেছি। পানি অ্যাড করার পর ঢাকনা দিয়ে এটাকে 7 থেকে 8 মিনিটের মতো আমি সিদ্ধ করেছি। এখন আম মোটামুটি নরম, এখন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি চামচ দিয়ে দেখলাম যে এটা একেবারেই নরম হয়ে গেছে। তো যে কারণে আমি আর ব্লেন্ডারে এটা ব্লেন্ড করে নিইনি, আমি একবারে চেলে নিচ্ছি। তো চালতে গিয়ে দেখলাম যে একদমই সুন্দরভাবে চেলে নেওয়া যাচ্ছে। তো ফটাফট আমি এটাকে চেলে নিয়েছি। তো এই যে চেলে নেওয়ার পর দেখেন আমের পাল্পটা কিন্তু খুব সুন্দরভাবে বের হয়ে গেছে, একদমই মানে স্মুথ একটা পাল্প বের হয়ে গেছে। তো এবারে যেটা করতে হবে, এবারে আমি একটা ওই কড়াইটাই আবার ধুয়ে নিয়েছি। আমি ধুয়ে নেওয়ার পরে এখানে আমি পাল্পটা নিয়ে নিলাম। তো এবারে পাল্পটা পুরোটাই আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। আমি আগেই কিন্তু চুলোতে যাইনি, চুলোতে যাওয়ার আগেই আমি কড়াইটা প্রিপেয়ার করে নিচ্ছি। তো এরপর এখানে আমি হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি, আর এখানে হাফ চা চামচের মতো সাদা লবণ দিলাম। হাফ চা চামচেরও কম পরিমাণে আমি বিট লবণ দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হচ্ছে চিলি ফ্লেক্স, আর 1 চামচের মতো দিয়ে দিচ্ছি হচ্ছে ওই যে 5 ফোড়ন তেলে নিয়ে তারপর ওইটা গুঁড়া করা, সেটা দিয়েছি। আপনারা চাইলে এখানে পছন্দ মতো জিরার গুঁড়া কিংবা অন্য কোনো মশলাও ব্যবহার করতে পারেন। তো 5 ফোড়নের গুঁড়াটা দিলে আমার কাছে ভালো লাগে। তারপরে আমি কয়েক ফোঁটা এখানে গ্রিন ফুড কালার ব্যবহার করেছি, এটার একটা সুন্দর একটা যেন কালার আসে কাঁচা আমের। তো ওটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পর একটা শুকনা মরিচ একদম কুচি কুচি করে বিচিগুলো বাদ দিয়ে মানে কেটে নিয়েছি, যেন ওইটা আমসত্ত্বটা রেডি হয়ে যাওয়ার পর মরিচটা যেন একটু লাল লাল দেখা যায়, সুন্দর আর কি, সৌন্দর্যের জন্য। তারপর আমি কড়াইটা চুলোয় দিয়েছি। চুলোয় দেওয়ার পর এটাকে মিডিয়াম আঁচে আমি সুন্দর করে এখন জাল করে নিচ্ছি। এটা ততক্ষণ পর্যন্ত এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা টেনে আসে, একদম কড়াই থেকে উঠে উঠে আসবে, টানা টানা হয়ে আসবে। এই যে দেখেন চামচে নেওয়ার পর কিন্তু পড়ে যাচ্ছে না। ঠিক ওই মুহূর্তে আমি চুলাটা বন্ধ করে দিয়ে ওটাকে নামিয়ে নিয়েছি। হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা ট্রে নিয়ে নিয়েছি, তার মধ্যে সরিষার তেল দিয়ে আমি একটু সরিষার তেলটা স্প্রেড করে দিয়ে তারপরে এই যে আমের পিউরি যেটা এতক্ষণ আমি রেডি করলাম সেটা এর মধ্যে দিয়ে আমি সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। তো এই যে বিছিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর এটাকে কড়া রোদে শুকিয়ে নিতে হবে। রোদের উপর ডিপেন্ড করবে কয়দিন লাগবে, 1 থেকে 2 দিন লাগতে পারে। কড়া রোদ যদি হয় 1 দিন রোদেই শুকিয়ে যায়, ফ্যানের বাতাস রাত আর দিন মিলে। আর যদি রোদে একটু কম হয় তাহলে দেখা যাবে যে 2 দিন লাগতে পারে। এখন কিন্তু আমসত্ত্ব বানানোর একদম পারফেক্ট সিজন, মানে এখন যে পরিমাণ কড়া রোদ, এই কড়া রোদে আমসত্ত্ব কিংবা অন্যান্য যে জিনিসগুলো রোদে শুকানো যায় সেগুলো একদম পারফেক্টলি শুকানো যাবে। তো এই রোদটা কিন্তু আপনারা এখন কাজে লাগাতে পারেন। তো এই যে আমার আমসত্ত্ব রেডি হয়ে গেছে, সুন্দর করে কেটে কুটে আমি ডেকোরেশন করে নিলাম। আর এটা খেতে মজা হয়েছিল। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।